নুসরাত ফারিয়া, জুনায়েদ আহমেদ পলক তার একটা বেড সঙ্গী ছিল এবং তার দেহরক্ষী ছিল। শেখ হাসিনা কত কলঙ্কিত ছিল, তার চেয়ে বেশি কলঙ্কিত নুসরাত ফারিয়া। শেখ হাসিনার যে এরকম বিচার হওয়া দরকার বাংলার মাটিতে, নুসরাত ফারিয়ারও সেম বিচার হওয়া দরকার। বাংলাদেশের যারা অভিনেতা ছিল আসলে তারা ব্যবসা করছে। কিছুক্ষণ আগে শুনতে পারলাম যে নুসরাত ফারিয়া বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার লালিত এবং অর্থ যোগানদাতা ছিল। আমি একজন বিএনপি ন্যূনতম কর্মী হিসেবে বলতে চাই, আমিও গুলিবিদ্ধ হয়েছি বৈষম্য ছাত্র আন্দোলনের সময় এবং আওয়ামী লীগের ধারায় এই বাটা থানা আমাকে 18 জুলাই মেরে রক্তাক্ত করে আমার হাত পা ভেঙে দিয়েছিল এবং আমার বাইক সহ আমার আগুন লাগিয়ে দিতে চাইছিল। সেখান থেকে সেই অভিজ্ঞতা বলতে চাই, আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারের প্রত্যেকটা যারা মামলায় লিস্ট হয়েছে, আমার প্রশাসনের প্রতি দাবি, সারা বাংলাদেশের প্রশাসনের প্রতি দাবি, আপনারা যে যেখানে আছে সবাইকে আইনের আয়ত্তে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। শেখ হাসিনা কত কলঙ্কিত ছিল, তার চেয়ে বেশি কলঙ্কিত নুসরাত ফারিয়া। আমি শেখ হাসিনা এবং নুসরাত ফারিয়া দুইটারই কলঙ্কিত মনে করি, ফ্যাসিস্ট মনে করি। তো শেখ হাসিনার চরিত্র হিসাবে যে করছে এবং ওই শেখ হাসিনার সাহায্যে শেখ হাসিনার যে এরকম বিচার হওয়া দরকার বাংলার মাটিতে, নুসরাত ফারিয়ারও সেম বিচার হওয়া দরকার। নুসরাত ফারিয়া, জুনায়েদ আহমেদ পলক তার একটা বেড সঙ্গী ছিল এবং তার দেহরক্ষী ছিল। তো সেই আওয়ামী লীগের এজেন্ডা, তার বিচার হওয়া দরকার। তার বিচার দেশের সর্বোচ্চ আইনে তার বিচার দরকার। হাসিনার মতো তার বিচার হওয়া দরকার। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আসলে তারা তো আমাদের বাংলাদেশের মানুষের ভাবমূর্তি নষ্ট করে দিছে। বাংলাদেশের যারা অভিনেতা ছিল আসলে তারা ব্যবসা করছে, তারা ত্রিমুখী ব্যবসা করছে এই সরকার দ্বারা, এই অবৈধ সরকার দ্বারা। তাদের সবার বিচার হওয়া দরকার, প্রত্যেকটা অভিনেতার বিচার হওয়া দরকার।